রাসূল ইসলামের সঙ্গে যখন বিয়ে হয় হযরত খাদিজা, একটা নতুন তথ্য দিয়ে আপনাদেরকে, খাদিজার সঙ্গে, খাদিজা তো মালদার সম্পদশালী মহিলা ছিল, ব্যবসায়ী। তো তার এক ভাই, হযরত খাদিজার এক ভাই এক জায়গায় গেছিল ব্যবসার কারণে। ওখানে দেখতে একটা পিচ্ছি ছেলে বসে আছে, 8-9-10 বছরের হবে। তো বলল এই গোলাম বিক্রি করব আমরা। তো হযরত খাদিজার জন্য, তার জন্য কাজ করতে পারে এই জন্য হযরত খাদিজার সন্তান ছিল না, দুইবার বিয়ে হয়েছিল, কোনো সন্তান নাই আগের ঘর। পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে 6টা সন্তান হলো, 2টা ছেলে 4টা মেয়ে। তো বললো কে এই ছেলেটা আমি আমার বোনের, আমার ফুফির জন্য, সরি খাদিজার ভাতিজা ছিল, ফুফির জন্য নিয়ে আসবো। ফুফি এটা আপনার জন্য নিয়ে আসছি আমি। ওটা বড় হইতেছে আস্তে আস্তে। যখন হযরত খাদিজার হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয়ে গেল, তো আপনি যৌতুক বলতে পারেন বা সঙ্গে করে ছেলেটারও নিয়ে আসে। তার নাম হারিস, হযরতে হারিস। যখন ছেলেটা নিয়ে আসে, এখন সে খাদিজাকে আগের থেকে মা বলে ডাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন বিয়ে হয়ে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপ বলে ডাকে, আব্বা 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 আব্বা। তারপরে ওই ঘরের সন্তান হলে, বিয়ে হলে, বিয়ের পরে সন্তান হলে, তার নাম হলো যায়েদ, তার নাম হলো ওসামা। যায়েদ বিন হারিস আর ওসামা বিন যায়েদ। হারিসের ছেলে যায়েদ, যায়েদের ছেলে হলো ওসামা। ওসামা পরিবারের একটা অংশ। আল্লাহ রাসূল যদি পালক সন্তান হয় যায়েদ, তো যায়েদের ছেলে ওসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা ডাকে। হযরত যায়েদ বিন ওসামা রাদিয়াল্লাহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুম মিন শুহুর মিন শাহর মিন শুহুর। 10 মাস, 12 মাসের ভিতর রমজান বাদ দেন, বাকি 11 মাসে এই শাবান মাসের মতো, সবরাতের মাসের মতো রোজা রাখতে আমি অন্য দিন দেখিনি আপনাকে, অন্য কোনো মাস। আমিও পরিবারের সদস্য, আপনার ঘরেই থাকি, আপনাকে দাদা ডাকি, আমি দেখি না। কিন্তু মা তাসুমু ফি শাবান, এই শাবান মাসের যতটুকু রোজা রাখেন, 26টা 25টা 27টা পর্যন্ত রাখছেন। ক্বালা যালিকা শাহর, এই মাসের কথা বলতেছো তুমি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইয়াগফিলুন নাস আনহু বাইনা রাজব ওয়া শাবান, বাইনা রাজব ওয়া রমজান। মানুষ জানে না, গফলতিতে আছে, মানুষ অলসতায় আছে। রজব আর রমজানের মধ্য মাস এই মাসটা গেছে, রজব আসবে রমজান, এই মাসটা ওয়াহুয়া শাহরু, এই একটা মাস তারফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। প্রত্যেক মানুষের, নর নারী, তার সমস্ত বাৎসরিক রিপোর্ট নামাই আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা। ওয়া উহিব্বু, আমি এটা পছন্দ করি, আন ইউরফাউ আমালি ওয়া আনা সাইম। এই মাসে যে কোনো সময় যখন আল্লাহর কাছে আমার নামাই আমাল রাখা হবে, আল্লাহ জিজ্ঞেস করা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সে কি করে? তারা বলবে আনা সাইম, আমি রোজার অবস্থায় আছি। রোজা থাকলে মানুষের একটা দয়া এসে যায়। যদি শুনে রোজাদার মানুষ 17 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা 13 ঘন্টা রোজায় আসে, আসেন বসেন 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 বসেন, ঠিক আছে ঠিক আছে বসেন বসেন। রোজাদারকে তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজাদারের উপরে কোনো চাপের, কোনো কাজের চাপ দিও না, যত পারো হালকা করো। তো এই মাসটা আল্লাহ রাসূলের সুন্নাত অন্যরকম, অভ্যাস অন্যরকম। এটা আমার উম্মতের উপর চাপাইয়ে দেয় নাই, তোমরাও রাখো এরকম। হ্যাঁ এতটুকু বলছে ইয়াগফালু, মানুষ গাফিল, এদিকে মনোযোগী হয় না। মানুষ রোজা, বড় বড় দিনদার রোজা রাখে না।